উড়ান ধারাবাহিকে আমরা দেখতে পাই একের পর এক চমক, এবং এই চমকের নেপথ্যে যেই দুজন আছেন তারা হলেন সোমনাথ এবং প্রিয়াঙ্কা, নতুন জুটি। প্রথমেই বলো ধ্রুবদা এবং দেবপর্ণাদি, কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। এবং সবে সবে বিয়ে হয়েছে নতুন জুটি, কেমন কাটছে? এখনো সংসার করা শুরু করিনি ওর সাথে, সবে জাস্ট বিয়ে হয়েছে। সংসার করলে বুঝতে পারবো। এমনিতে তো অনেক প্রতিকূলতা পেরিয়ে অনেক কিছু লুকিয়ে বিয়েটা করেছি। আমার তো গেম প্ল্যান আলাদা, এবার ওর গেম প্ল্যান কি আমি এখনো জানি না। সুতরাং সংসারটা তো সংসারের মতন কতটা হবে জানি না। হ্যাঁ, খুব মজা। আমাদের স্টোরি ওয়াইজ আমরা যখন শুনি যে এটা আসতে চলেছে, তো আমরাও তো শুরু থেকে জানি না, তো যখন জানি তা আমাদেরও খুব ইন্টারেস্টিং লাগে। ওই জন্য কাজটাও সবাই মন দিয়ে করছে, ভালোভাবে করছে, ভালো লাগছে। এই নতুন জুটি এবং একে অপরের সঙ্গে বন্ধুত্বটা কেমন হলো সেটা যদি একটু বলো। বন্ধুত্ব তো ওকে অনেক বছর ধরে চিনি, এখন আর কি ওই আর কি হয়ে গেছে। এক্স্যাক্টলি। না অনেক বছর ধরে আমরা একসাথে কাজ করেছি, তো এখন আবার একসাথে কাজ করছি, সেটা ভালো যে। তবে হ্যাঁ, যে পেয়ারটা বলছো, পেয়ারে আমরা কখনো কাজ করিনি, এই ফার্স্ট টাইম। হ্যাঁ, সেটার একটা আলাদা আছে, মজা আছে। অভিনয় করার সময় আর কি ওই ইকুয়েশনটা খুব ভালো জমছে আর কি ওর সাথে, তো এই কারণে খুব ইন্টারেস্টিং লাগছে কাজটা করতে। এবং জুটিটাও বেশ দুজনেই নেগেটিভ, এরকম একটা ব্যাপার, সেটাও তো একটা একজন পজিটিভ বা একজন হয়তো আলাদা। হ্যাঁ, সেটা দর্শকরা একভাবে বললে নেগেটিভই বলবে, কিন্তু দুজন যেইভাবে খেলছে সেটা তাদের দিক থেকে হয়তো ঠিক আছে। সামনে মহাপর্ব আসছে, কি হবে একটু যদি বলো, একটু ছোট্ট করে। বলে দিলে তো মহাপর্ব কেউ দেখবে না, সুতরাং অবশ্যই বলবো না কি হবে। হবে অনেক কিছুই না বলা কথা আর কি, এ জানে তো ও জানে না, এরকম অনেক কিছুই চলছে পরিবারের মধ্যে। হ্যাঁ, পরিবারের মধ্যেই যা পলিটিক্স চলছে, সেটা খুব ইন্টারেস্টিং। তো ওই জন্য তো মহাপর্বটা দেখতে হবে। কারণ আমরা যে নতুন প্রোমোটা দেখতে পাচ্ছি, সেখানে একটা নতুন অ্যাপ লঞ্চের ব্যাপারে প্রোমো যাচ্ছে, এবং সেটা আমরাও দুজন সেটা নিয়ে বলছি কথা, তো সেটা দেখে দর্শকরা আন্দাজটা করতে পারছে যে কি হতে চলেছে। যেটা বলা যায়, সামনে পুজো আসছে, তো সেক্ষেত্রে কতটা কি শপিং এর পর্ব এগোলো, কি হলো? অ্যাকচুয়ালি আমি পুজোর জন্য আলাদা করে শপিং করি না। হ্যাঁ, ওই সারা বছর শপিং যা চলে, ছোটোবেলাকার যেই ব্যাপারটা ছিল সেটা এখন অনেকটা কমে গেছে। ওটা মনে হয় যে ছুটি পেলাম আর কি, ওইভাবে দেখি জিনিসটাকে। ওইভাবে প্যান্ডেল হপিং তো আর করা হয় না। আর আমার সত্যি বলতে কোনো কালেই ভালো, আমি হাঁটতে পারি না বলে আমার ভালো লাগে না। তো সেই জন্য ওই বন্ধুবান্ধবদের সাথে আড্ডা, একটু মাকে একটু প্রণাম করা, অঞ্জলি দেওয়া, এইগুলো এখনও আর কি আছে। তো পরিবারের সাথে সময় কাটানো, এটা হয় আর কি। এই ছুতোতেই মনে হয় পরিবারের সঙ্গে, তোমরা তো কাজের জন্য খুবই ব্যস্ত থাকো, তো এই কিছু কিছু জিনিস আর কি পরিবারের সঙ্গে সময় কাটানো যায় এই অকেশন। একদম একদম একদম। কারণ আমাদের এই ছুটিটা, এই যে ধরো 4-5 দিন 6 দিন ছুটি, এটা আমরা কনফার্ম থাকি যে হ্যাঁ, পুজোর সময়টা পাওয়াই যাবে, অন্য সময় তো চাইতে হবে। তো সেই কারণে যে যেরকম প্ল্যান করে নেয়, ঘুরতে কেউ চলে যায়, কেউ পরিবারের সাথে কাটায়, কলকাতায় মজা করে। অফ স্ক্রিন আড্ডাটা কেমন জমে তোমাদের ফ্লোরে, সেটা যদি একটু বলো। অফ স্ক্রিন আড্ডা মারি, তবে আমাদের এখানে যেভাবে সিন শ্যুট হয় না, সেখানে খুব মন দিয়ে সিনগুলো করতে হয়। সিনের মধ্যে আড্ডা মারার অতটা সুযোগ থাকে না, এবং অন্যরকম প্যাটার্নে যেহেতু শ্যুট হয়, সেই জন্য সবসময় ইনভলভ থাকতে হয় সিনের মধ্যে। তবে তার মাঝে যে বসে আছি বা দুটো সিনের গ্যাপ, ওই রকম সময় তো আড্ডা চলেই। এবং এই যে সামনে মহাপর্ব আসতে চলেছে, সেই জন্য দর্শকদেরকে কি বলবে যারা এতদিন ধরে ভালোবাসা দিয়ে যাচ্ছে? অবশ্যই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। মহা এপিসোড আসছে সোমবার, অবশ্যই দেখবেন। একটু নতুন চমক আছে, নতুন স্টোরি আছে। তো আর কিছু বলার নেই, আপনারা তো ভালোবাসছেনই, এবং আমরা সেই জন্যই এত সুন্দরভাবে কাজটা মন দিয়ে করতে পারছি। হ্যাঁ, করতে পারছি। তো এরকম আরও দুষ্টুমি দেখতে অবশ্যই উড়ান দেখুন।
আমাকে তো দর্শক এখনই সহ্য করতে পারছে না, যাতে ভবিষ্যতে আরও সহ্য করতে না পারে সেই পথেই আমি এগোচ্ছি। সুতরাং তার জন্য আর কি দেখতে তো হবে, মহাপর্বে নতুন টুইস্ট আছে সেটা দেখতে হবে। 23শে সেপ্টেম্বর আমাদের মহাপর্ব টেলিকাস্ট হবে, তো অবশ্যই দেখুন এবং উড়ান পরিবারকে ভালোবাসুন, আমাকে ভালো না বাসলেও চলবে। অবশ্যই দেখুন আমাদের মহাপর্ব 23শে সেপ্টেম্বর সন্ধ্যে 7:30 থেকে হবে, যেহেতু স্পেশাল পর্ব তাই স্পেশাল টাইমিং, ভুলবেন না দেখতে। আগামীতে চমক যেটা আসতে চলেছে সেটা আমি বলবো না, কিন্তু সেই চমকটা দেখা যেতে পারে হচ্ছে মহা সোমবার এবং মহাপর্ব যেটা আছে 23 তারিখে সন্ধ্যে 7:30 থেকে। সেই পর্ব দেখতে পেলে আশা করছি জানা যাবে যে কী চমক আসতে চলেছে। আপাতত পূজারিনী তো বিশ্বাস করেই ফেলেছে সে মহারাজকে ভালোবাসতে শুরু করেছে। মহারাজ ভালোবাসে কিনা এখনও পূজারিনী শিওর নয়, কনফার্ম করার চেষ্টা করেছে কিন্তু আটকে গেছে পরিস্থিতিতে। তো আগামী দিনে দেখা যাক কিভাবে পূজারিনী বলতে পারে নিজের মনের কথা, বা আদৌ পারে কিনা। হ্যাঁ, কারণ সত্যিটা গোপন করলে আমরা তার সেই সমস্ত মানুষদের থেকেই সব থেকে বেশি কষ্ট পাই যারা আমাদের সব থেকে বেশি আপন হয়। তো আপনজন যখন সত্যি গোপন করে তখন কষ্ট তো হবেই, অভিমান তো হবেই। প্রেম মানে সব কিছু অ্যাকচুয়ালি, যে কোনো কিছুর প্রতি প্রেম আমার আছে। আমি বারে বারে প্রেমে পড়ি, সেটা শুধু মানুষ নয়, বিভিন্ন বস্তু, বিভিন্ন লেখা, কবিতা, গল্প, সব কিছুর উপর। তো প্রেম জীবনে দরকার, ভালোবাসা জীবনে দরকার, ভালোবাসা ছাড়া কিচ্ছু হয় না, কারণ ভালোবাসা দিয়ে জীবন জয় করা যায়। একদমই, এবং যেটা তুমি বললে যে বিশ্বাসটা খুব দরকার, বা অপর পক্ষে যিনি আছেন তারও তোমাকে বিশ্বাস করাটা একদমই দরকার। সেটাই কি মানে আমাদের এই সিরিয়াল বা ধারাবাহিকে অবশ্যই অবশ্যই আমাদের জীবনের গল্পের বাইরে তো সিরিয়াল নয়, আমাদের জীবন যেরকম সিরিয়ালও তাই দেখানো হয়, একটু অতিরঞ্জিত হয়, সেটা গল্পের প্রয়োজনে দর্শকদের নিরিখেই তৈরি হয়। কিন্তু হ্যাঁ, বিশ্বাস আর ভরসা এগুলো তো প্রেমের এপিটোপিট, এগুলো ছাড়া প্রেম দাঁড়ায় না বলে আমার মনে হয়। তো এই ধারাবাহিকেও আপনারা তাই দেখতে পাবেন আশা করছি। একদমই, এবং সবার সঙ্গে এই যে সবাই অনেকটা সিনিয়র কি কি শিক্ষা পাচ্ছ বা কি কি লেসন নিচ্ছ? আমি শুধু গুরুজনদের থেকে না, আমি সবার থেকে শিখি। মানে তুমি এখন কথা বলছো, আমি তোমার থেকেও কিছু শিখছি। আমি নিজেও হয়তো জানি না আমি কি শিখছি, কিন্তু কোনো এক সময় ইমপ্লিমেন্ট করার পর আমার মনে হয় যে এইটা আমি কোথাও কাউকে করতে দেখেছিলাম বা কোথাও কাউকে বলতে শুনেছিলাম, তাই জন্য এটা করে ফেলেছি। আমি শিখতে থাকি সারাক্ষণ। আর ফ্লোরে তো সবাই ভীষণ হেল্পফুল, ছোট হোক বড় হোক, সিনিয়র জুনিয়র, আমি মানে সবাই যে যখন যেটা বলে ভালোর জন্য আমি সেটা করি। তো শিখি, সারাক্ষণ শিখি। দর্শকদের এটাই বলবো, যেটা শুরুতেই বলেছিলাম, আপনারা দেখুন 23 তারিখ মহাসোমবার মহাপর্ব 7:30 থেকে 8:30, 1 ঘন্টা কেউ কোথাও উঠবেন না স্টার জলসার পর্দার থেকে ছেড়ে। প্লিজ দেখুন, আমাদেরকে ভীষণ ভালোবাসুন। নমস্কার। মহারাজ চেষ্টা করছে কিছু একটা ইউনিক করার জন্যে, যাতে পূজা তার বিজনেসের অনেক বেশি হেল্প হয় আর ও যাতে কষ্ট কম হয়। কেন সাধারণত পূজারিনীকে ভোর 4টের সময় ফুল মার্কেটে গিয়ে সমস্ত করে নিজের দোকানে সমস্ত গুছিয়ে দিয়ে এসে তারপরে পরিবারে আসে সে। তো এতটা কষ্ট যাতে না করতে, যাতে খুব তাড়াতাড়ি অ্যাক্সেস হয়ে যায়, সেটারই চেষ্টা করছে মহারাজ। সেটা তো শুধুমাত্র গল্প যিনি লিখছেন বা যারা লিখছেন তারাই একমাত্র ডিসাইড করতে পারবে। হ্যাঁ, অবশ্যই মহারাজ চেষ্টা করবে। মহারাজ বলেওছে যে আমি প্রমোতে যতদূর মনে পড়ছে আমার, যে লাস্টে বলেছে যে এই ভুল কী করে ভাঙাতে হয় সেটা আমি জানি। তো ডেফিনেটলি মহারাজের মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি আসবে, সঙ্গে বন্ধুরা আছে, সবার সাথে আলোচনা করে নিশ্চয়ই কোনো না কোনো উপায় বার করবে পূজারিনীকে শান্ত করার, বা পূজারিনী যেটা ভুল ভাবছে সেই ভুলটাকে ভাঙানোর। হ্যাঁ, সর্বক্ষেত্রেই তাই। যদি ভালো বন্ধু থাকে, সে যদি ওয়েলউইশার হয়, তাহলে ডেফিনেটলি অনেক সুবিধা হয় যে কোনো কাজে। তো সে যদি বন্ধুরা যদি সৎ পথে থাকে এবং বন্ধু হিসেবে তার কাছের মানুষটাকে যদি সৎ পথে ঠেলে দেয়, তা ডেফিনেটলি অনেকগুলো উপায় তো বেরিয়ে যায়। হয়তো যেটা মাথায় আসে না সেটা তাদের মাথায় অনেক সময় আসে, তো তাতে সুবিধেই হয় জীবনের পথে অগ্রসর হতে। হ্যাঁ, কারোর ক্ষেত্রে একজন হয়, কারোর ক্ষেত্রে অনেকজন হয়, কারোর ক্ষেত্রে 2-3 জন হয়, কারোর ক্ষেত্রে হয়ই না, নিজের বন্ধু হয়। তো ইটস ডিপেন্ড কোন সার্কামস্টেন্সে আছে বা কীভাবে সে থাকে, পারিপার্শ্বিকতাটা কেমন, সারাউন্ডিং কেমন, তার উপর ডিপেন্ড করে।
ভালো ভাবে এগোচ্ছে, সেক্ষেত্রে তুমি কি বলবে, মানে সব কীভাবে চলছে বা এক্সপিরিয়েন্স কেমন তোমার? এক্সপিরিয়েন্স খুবই ইউনিক, গল্পটা ভীষণ ভালো লাগে করতে নিজেদেরই, একদমই মনোটোনাস নয়, খুব মজা লাগে, প্রত্যেকের মজা লাগে। আমাদের এখানে যে কজন শিল্পী আছে তাদের প্রত্যেকেরই খুব আনন্দ করে, আমরা খুব এক্সাইটেড থাকি যে পরে কীরকম সিন আসবে, সেই সিন নিয়ে আমরা আলোচনা করি, পড়ি, শুনি যে আচ্ছা এরপরে এরকম আছে, চলো লেটস গো, লেটস ওয়েট। এটা বেশ মজা লাগে, ভালো লাগে। প্লিজ আপনারা সঙ্গে থাকবেন, যেভাবে ভালোবেসেছেন সেইভাবেই। আর সামনেই 23 তারিখের মহা এপিসোড আছে, যেটা 1 ঘন্টার পর্ব, আর তার জন্য আপনারা চোখ রাখবেন টিভির পর্দায়, সঙ্গে থাকুন, ভালোবাসুন, ব্যাস এটাই। থ্যাংক ইউ সো মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।